আপনি যদি স্টার বা পে আউট সেট আপ দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনাকে প্রথমে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে যেতে হবে, তারপর সেখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড খুঁজে বের করতে হবে, তারপর নিচের দিকে স্ক্রল করতে হবে, পেয়ে যাবেন স্টার সেট আপ। স্টার সেট আপে ক্লিক করে তারপরে আপনাকে খুঁজে নিতে হবে পে আউট সেট আপ কোথায় আছে। তারপরে আপনাকে যেতে হবে ফিনিশ সেট আপে। ফিনিশ সেট আপে যাওয়ার পরে সেখানে দেখতে পাবেন, সেখানে দেওয়া থাকবে কান্ট্রি এবং বিজনেস টাইপ। কান্ট্রিতে অটোমেটিকভাবে ভিডিয়াল দিবেন বিজনেস টাইপ। তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনি আপনার সাথে নেবেন ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডে যেমন নাম দেওয়া আছে ঠিক সেই নামটাই আপনারা দিবেন। প্রথমে আপনাদের দিতে হবে ফার্স্ট নাম। আমি ফার্স্ট নামটা দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এমডি হোসেন, HO SEN। তারপরে যেহেতু মিডল নামটা দিতে হবে তাই আমি মিডল নামটা দিচ্ছি আলী, ALI। তারপর দিতে হবে লাস্ট নাম, নাম হচ্ছে মুকুল, MUKUL। তারপর আপনাকে দিতে হবে ডেট অফ বার্থ। আপনি আপনার ভোটার আইডি কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেটা দিবেন। আমি এখানকার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে দিতে হবে প্রাইমারি অ্যাড্রেস। আপনি যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেহেতু আমি আমাদের এখানকার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনাকে দিতে হবে সিটি, আমার যেহেতু সিটি রংপুর তাই আমি রংপুর দিয়ে দিচ্ছি। তারপরে ডিভিশন দিবেন, আপনি যে ডিভিশনে থাকেন সেই ডিভিশনটা দিয়ে দিবেন। আপনার ভোটার আইডি কার্ডের শেষে দেখবেন দেওয়া আছে, সেখান থেকে জিপ কোডটা দিয়ে দিবেন। তারপর দিতে হবে ফোন নাম্বার, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে দিতে হবে টিন নাম্বারটা দিয়ে নিলাম। টিন সার্টিফিকেটটা আপনারা কম্পিউটারের দোকানে গেলেই পেয়ে যাবেন। টিন সার্টিফিকেট ছাড়া কিন্তু সেট আপ হবে না। তারপর এইখানে টিক চিহ্নটা দিয়ে নেক্সটে চাপ দিতে হবে। নেক্সটে চাপ দিলে তারপর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর সেখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করে নেবেন। আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার দিতে হবে, নামটা দিতে হবে। তারপর যেহেতু কান্ট্রি দেওয়া লাগবে, কান্ট্রি যেহেতু বাংলাদেশ তাই আমি BD দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে ব্যাংকের সুইফট কোডটা দিতে হবে। আপনি আপনাদের ব্যাংক কর্মকর্তার কাছ থেকে ব্যাংক সুইফট কোডটা জেনে নেবেন, অথবা ইন্টারনেটে সার্চ দিলেই যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে তার সুইফট কোডটা পেয়ে যাবেন। যেহেতু ইসলামী ব্যাংকের সুইফট কোডটা হচ্ছে IBBL BD, আমি সুইফট কোডটা দিয়ে দিলাম। তারপর আপনাকে নিচে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করবেন। তারপর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অ্যাড ইউর ট্যাক্স ইনফো। এখানে আপনার অ্যাড ইউর ট্যাক্স ইনফো দিতে হবে। তারপর আপনাকে নো এই দুইটা অপশনে ক্লিক করে নেক্সটে চাপ দিতে হবে। তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনাকে কান্ট্রি সিলেক্ট করে নিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি, এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি বাংলাদেশ নিলাম। তারপর নেক্সটে চাপ দিবেন। টিকটা দেওয়ার দরকার নেই, টিকটা তুলে নেক্সটে চাপ দিবেন। তারপর আপনাকে নেক্সটে চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেসটি নিয়ে আসবে, আবার নেক্সটে চাপ দিবেন। তারপর আপনাকে উপরের লোকেশন অফ সার্ভিস পারফরমেন্সে অল সার্ভিস উইল বি পারফরমেন্স চাপ দিবেন। তারপর নেক্সটে চাপ দিবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে আপনার সিগনেচারে চাপ দিতে হবে, এখানে সিগনেচার নেবে। এই সিগনেচারটা একটু সমস্যা হয়, আপনার ভোটার আইডি কার্ডের যেমন নাম আছে ঠিক সেভাবে নাম দিয়ে দেখতে পারেন।
তারপরে ক্লিক করবেন, তারপরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেখে তারপরে সাবমিট ফর্মে চাপ দিবেন। তারপর একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আবারও ডানে চাপ দিবেন, ডানে চাপ দিলে একটু ওয়েট করবেন। এখান থেকে দেখতে পারবেন সব কিছু ওকে হয়েছে। তারপরে সেটিংয়ে যেয়ে দেখবেন সব কিছু ওকে হয়েছে কিনা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব